কাপা গলায় বলল, এটা আর কোনো খেলা নয়, ওকে বাঁচাতে হলে সত্যিটা জানতে হবে। প্রিয়া ধীরে ধীরে এগিয়ে এসে মন্ত্রের মতো বলল, পরি, তুমি যদি আমাদের ক্ষতি করতে না চাও তাহলে সত্যিটা বলো, তুমি আসলে কে? পরি থেমে গেল, তার মুখ অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। শুধু একটা আওয়াজ ভেসে এলো, আমার নাম আডিবা। এই বাড়ির দেয়ালে চাপা আছে আমার মৃত্যুর রহস্য। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই করছে, ভগ্ন প্রায়। বাড়িটার ভেতরে চারিদিকে নিস্তব্ধতা। শুধু রফিকের অদ্ভুত গলায় বলা কথাগুলো এখন সবার মনে প্রতিধ্বনির মতো বাজছে। তোমরা বাঁচতে চাইলে এখান থেকে এখনই চলে যাও, নাহলে কেউ ফিরে যাবে না। সবার বুক ধরধর করছে, কিন্তু কেউ বেরোতে পারছে না, কারণ দরজাটা যেন অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ। রফিকের ভেতরে অন্যরকম আত্মা। রফিক হঠাৎ চোখ মেরে তাকালো, তার চোখে তখন মানুষের চোখ নেই, জল জল করছে লাল আভা। শরীফুল কাঁপতে কাঁপতে বলল, এটা রফিক না, এর ভেতরে অন্য কিছু ঢুকে গেছে। প্রিয়া কাঁদতে কাঁদতে রিয়ার হাত ধরলো। আমরা কি করব এখন? হিমালয়া ঠোঁট কামড়ে দাঁতে দাঁত চেপে বলল, আমরা ভয় পেলে হবে না। যদি পরীর নাম সত্যি আবিরা হয় তবে